আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে খুব সহজলভ্য কিছু জিনিস দিয়ে সহজেই বানানো যায় এমন 3টি ওয়াল হ্যাঙ্গিং বানানোর আইডিয়া শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এক টুকরো কাঠ নিয়ে নিয়েছি। এর উপরে প্রথমে প্লাস্টিক পেইন্ট অ্যাপ্লাই করে নিলাম। প্লাস্টিক পেইন্ট শুকিয়ে যাওয়ার পর অ্যাক্রিলিক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই কালারটা তৈরি করতে ব্লু, হোয়াইট এবং সামান্য ব্ল্যাক কালার ইউজ করেছি। এরপর আমার পছন্দের একটি কোটস লিখে নিচ্ছি। এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আসলে এটাকে পছন্দের কোটস বললে ভুল হবে। আমার মনে হয় এটা সবারই ইনার ফিলিং। মা ছাড়া কোনো বাসাই পরিপূর্ণ হয় না। মাকে ভালোবাসুন, আমার মায়ের জন্য দোয়া করবেন প্লিজ। এরপর তুলির পেছনের অংশে সাদা রং লাগিয়ে 5 পাপড়ির কিছু ফুল এঁকে নিলাম। এরপর একটা প্লাস্টিকের বটলের উপর ফেভিকল গ্লু লাগিয়ে তার উপর এক টুকরো জুট ফেব্রিক লাগিয়ে নিলাম এবং বটলের মুখের অংশে জুট রোপ পেঁচিয়ে নিলাম। জুট ফেব্রিকের উপর ফেভিকল গ্লু অ্যাপ্লাই করে নিলাম। এতে করে জুটের যে আঁশ থাকে সেগুলো ঝরে পড়ার সম্ভাবনা কম থাকে। আর সেই গ্লুয়ের উপরেই একটা লেস লাগিয়ে নিলাম। কাঠের টুকরোটি উল্টিয়ে নিয়ে এতে দুটি ছোট নেইল লাগিয়ে ভিডিওতে দেখানো উপায়ে একটা চিকন তার পেঁচিয়ে নিলাম। এটা দেয়ালে হ্যাং করতে সাহায্য করবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমি কিছু ভিডিও ক্লিপস হারিয়ে ফেলেছি। এখানে বার্নিশ অ্যাপ্লাই করেছি, বটলে আরও একটি লেস লাগিয়েছি এবং তা গ্লুগান দিয়ে কাঠের টুকরোর সাথে সংযুক্ত করে নিয়েছি। এবারে দেয়ালে হ্যাং করার পালা। এর জন্য আমি সুইচ বোর্ডটি একটি ক্যানভাসের সাহায্যে ঢেকে নিলাম। এখানে আমি 3টি শোলার ফুল ব্যবহার করছি। সবচেয়ে ভালো হতো ছোট একগোছা কাশফুল রাখতে পারলে। এছাড়া মানি প্ল্যান্ট রাখা যেতে পারে। সেকেন্ড ডিআইওয়াই এর জন্য আমি নিয়েছি কিছু আইসক্রিম স্টিক। এগুলো আমি আইসক্রিম খেয়ে জমিয়েছিলাম। যদিও এ ধরনের পপসিকল স্টিক কিনতে পাওয়া যায়, কিন্তু আজকের ডিআইওয়াইতে আমি আমার জমানো স্টিকগুলোই ব্যবহার করব। এর জন্য 6টি স্টিক পরপর সাজিয়ে নিয়ে আরও একটি স্টিক 2 ভাগ করে নিয়ে তা গ্লুগানের সাহায্যে স্টিকগুলোর উপর লাগিয়ে নিলাম। একইভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি মোট 6টি বেস ক্রিয়েট করে নিয়েছি। এরপর প্লাস্টিক পেইন্টের সাহায্যে বেস কোট অ্যাপ্লাই করে নিলাম। শুকানোর পর একটা ফোমের সাহায্যে ড্যাব ড্যাব করে স্কাই ব্লু কালার অ্যাপ্লাই করে নিলাম। কালার শুকানোর পর ব্ল্যাক অ্যাক্রিলিক কালারের সাহায্যে একটি পছন্দের কোটস লিখে নিচ্ছি। এখানে লিখে নিলাম বি পজিটিভ। কর্নারে সাদা রঙের কিছু ফুল এঁকে নিচ্ছি। ফেটালো গ্রিন কালারের সাহায্যে ছোট ছোট পাতা এঁকে নিলাম।
আর বার্নসিয়ানা কালারের সাহায্যে এঁকে নিলাম কিছু ডাল। সব শেষে দিয়ে দিলাম হোয়াইট কালারের কিছু পোলকা ডট। এর পরের বেসটির প্লাস্টিক পেইন্ট শুকানোর পর ফোমের সাহায্যে প্যাস্টেল গ্রিন কালার অ্যাপ্লাই করে নিলাম। কালার শুকানোর পর ব্ল্যাক কালারের সাহায্যে লিখে নিলাম বি কাইন্ড। প্যাস্টেল গ্রিন কালারের উপর আমি এখানে ইয়েলো কালার ফুল এঁকে নিলাম। পরের বেসটি লেমন ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার মিলিয়ে করেছি। এর উপর লিখেছি বি অনেস্ট। আর লেমন ইয়েলো এর উপর ক্রোম ইয়েলো কালারের ফুল এঁকেছি। এর পরের বেসটি ইয়েলো কালার করে এতে লিখে নিয়েছি বি এনার্জেটিক এবং ইয়েলো কালারের উপর আমি সাদা রঙের ফুল এঁকে নিয়েছি। এরপরের বেসটিতে পিচ কালার অ্যাপ্লাই করেছি। পিচ কালার বার্নসিয়ানা কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে তৈরি করতে হয়। এটাতে লিখে নিলাম চকলেস। এবং একইভাবে নকশা করে নিয়েছি। সব শেষের বেসটিতে রেড এবং হোয়াইট কালার মিক্স করে আমি কালার করেছি এবং এখানে লিখে নিয়েছি ডিউ মোর। একইভাবে নকশা করে নিয়েছি। এরপর প্রয়োজন হবে জুট রোপ এবং এ ধরনের বড় বিটস। এরপর বেসগুলো উল্টিয়ে নিয়ে গ্লুগানের সাহায্যে জুট রোপ স্টিকগুলোর সাথে সংযুক্ত করে নিব এবং সমান দূরত্ব বজায় রাখার জন্য আমি মাঝখানে এই বিটসটি ব্যবহার করছি। একইভাবে সবগুলো স্টিকের সাথে জুট রোপ লাগিয়ে নিচ্ছি এবং বিটসটির সাহায্যে সমান দূরত্ব বজায় রাখছি। সব শেষে বিটসটি জুট রোপে লাগিয়ে নিলাম এবং একটি নট দিয়ে নিলাম। এরপর বার্নিশ অ্যাপ্লাই করার পালা। আমি সাধারণত কাঠে লাগানো বার্নিশ ব্যবহার করে থাকি। এই বার্নিশ শুকাতে 24 ঘন্টা সময় লাগে আর বার্নিশ একটা গ্লসি ইফেক্ট দেয়, কিন্তু বার্নিশ অ্যাপ্লাই করার ফলে কালার এক শেড ডার্ক হয়ে যায়। বার্নিশ শুকানোর পর দেয়ালে ঝুলিয়ে দিলাম। কেমন লাগছে এই ওয়াল হ্যাঙ্গিংটি প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবশেষ ডিআইওয়াইটির জন্য আমি নিয়েছি এক টুকরো প্লাইউড এবং এতে বেস কালার অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটি ফোম দিয়ে লেমন ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিলাম এবং পাশের অংশটিতে বার্নসিয়ানা কালার অ্যাপ্লাই করছি। কালার শুকানোর পর আমি
কিছু মার্ক করে নিচ্ছি। এই জায়গাগুলো ড্রিলের সাহায্যে ছিদ্র করে নিব। আপনাদের কাছে ড্রিল মেশিন না থাকলে নীল ব্যবহার করতে পারেন, আর এছাড়া গ্লুগানও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে। এখানে আমি লিখে নিচ্ছি বি ইয়োরসেলফ। এরপর মেজেন্টা কালারের কিছু ফুল এঁকে নিব। এর উপর লাইট পিঙ্ক কালার দিয়ে ডিটেইল অ্যাড করছি। ভেরিডিয়ান গ্রিন কালারের সাহায্যে কিছু পাতা এঁকে নিচ্ছি। এক্ষেত্রে গ্রিনের বিভিন্ন শেড আপনারা ইউজ করতে পারেন। যত বেশি শেড ইউজ করবেন তত বেশি ডিটেইল বিদ্যমান হবে। আমি অলসতাবশত এখানে একটা কালার ইউজ করেছি। শুকানোর পর বার্নিশ অ্যাপ্লাই করে নিব। বার্নিশ শুকানোর পর নিয়ে নিলাম এ ধরনের ছোট ছোট কিছু বিটস, রুদ্রাক্ষ এবং কড়ি। এরপর সুই সুতার সাহায্যে ছোট পুঁতিগুলো গেঁথে নিব। আমি এখানে মোট 41টি পুঁতি গেঁথে নিয়েছি। এরপর রুদ্রাক্ষ নিয়েছি। রুদ্রাক্ষ নেওয়ার পর আরো একটি ছোট পুঁতি নিয়েছি। এরপর অন্য সবগুলো পুঁতির উপর দিয়ে আমি আরো একবার সুই প্রবেশ করিয়ে উপর পর্যন্ত গিয়েছি এবং এখানে নট দিয়ে নিয়েছি। একইভাবে পরবর্তী পুঁতিগুলো আমি গেঁথে নিয়েছি এবং পরবর্তী পুঁতিগুলোতে আমি 3টা করে পুঁতি কম কম করে দিয়েছি। হ্যাং করার জন্য যে পুঁতির অংশটি আমি লাগিয়ে নিলাম, এখানে নাইলনের সুতা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই হ্যাং করার এখানে নাইলনের সুতা ব্যবহার করবেন। And this is the final look. ভিডিওতে রুদ্রাক্ষের কালার কেন এমন কালো দেখাচ্ছে আমি জানি না। রুদ্রাক্ষ খুব সুন্দর একটা মেরুন কালারের হয়ে থাকে। কালারটা আমার খুবই পছন্দ, কিন্তু ভিডিওতে রুদ্রাক্ষের সুন্দর কালারটা আসেনি। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। আর আপনারা এর মধ্যে কোনটা রিক্রিয়েট করতে চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এবং যদি কোনোটা রিক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল, এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।